হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে একটি ফিশ কারি দেখাবো। সর্ষে দিয়ে বানিয়েছি, খুবই দুর্দান্ত হয়েছে খেতে। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সবসময় তোমরা আমার পাশে থেকো। প্রথমে আমি কড়াইটি বসিয়ে গরম করে নিয়েছি, তাতে 1/4 কাপ সর্ষের তেল দিয়েছি। আর আমি মাছগুলো আগে থেকেই নুন আর হলুদ মেখে রেখেছিলাম। এখন মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, খুবই সুস্বাদু হয়েছে খেতে। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল স্পুন জিরে দিয়েছি গোটা, আর আমি একটি পেস্ট বানিয়েছি। 1 টেবিল স্পুন লাল সর্ষে, 1 টেবিল স্পুন হলুদ সর্ষে আর 4টে লাল লঙ্কা দিয়ে এই পেস্টটি তৈরি করেছি। এবার আমি এই পেস্টটি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি মশলাটি ভালো করে ভেজে নিচ্ছি, আর একটি টমেটো পেস্ট করে আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর সামান্য হলুদ দিয়েছি, আর আগে থেকে আমি একটি আলু বয়েল করে রেখেছিলাম, এই আলুটি দিয়েছি মশলার মধ্যে। এবার আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মশলাটি ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বের হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সব সময় তোমরা আমার পাশে থেকো। এবার আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য বয়েল করে নেব জলটি। মাছের ঝোলটি তৈরি হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ বয়েল করব। টোটাল আমি 5 থেকে 7 মিনিট বয়েল করেছি মাছগুলো। সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা তুলে দিয়েছি। আর 1/4 টেবিল স্পুন আমি গরম মশলা দিয়েছি, দিয়ে আবার ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি, আবার ঢাকাটা তুলে দিয়েছি। ফ্রেন্ডস, এইভাবে একবার বানিয়ে দেখো, গরম ভাতের সাথে একেবারে জমে যায়। আর তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। খুবই দুর্দান্ত হয়েছে খেতে। ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। তাহলে আজ এখানেই শেষ করছি। এবার আমি উপর থেকে 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ফ্রেন্ডস, আমার মাছের ঝোল রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।